আমরা শান্তি চাই, আমরা নিরাপদ জীবন ব্যবস্থা চাই, চাই কি চাই না বলুন? ভাইরা আমার, এখানে দাঁড়িয়েছি, জীবনে কখনো কি এভাবে দাঁড়িয়ে বুঝতেছি? আমার সুন্নি ভাইরা, শান্তি প্রিয় জনতা, সবাইকে বলি, এবারে সিদ্ধান্তে ভুল করবেন না। এবার সিদ্ধান্ত নিবেন দেশ রক্ষার জন্য, এবার সিদ্ধান্ত নিবেন দেশের মানুষকে নিরাপদ ব্যবস্থা করে দেওয়ার জন্য। এবারে সিদ্ধান্ত কখনো ভুল করবেন না। চা শ্রমিকদের কষ্টের কথা সবাই তো বলে, বুকে হাত দিয়ে বলুন, 55টা বছর চলে গেল, সেই 155, 75 আর 70 টাকা কি হয় বলুন আপনি? মোবাইলের তো কিছু হয় না, মোবাইল খরচ হয় না, একটা জামা কাপড় করবে কিভাবে? চেহারা দিকে তাকালে বড় কষ্ট হয়, চেহারা দিকে তাকালে বড় মায়া হয়। আপনি বলতে পারেন যে আপনার ভোট দেওয়ার জন্য মনে হয় আমি আপনাকে খুশি করতে কথা বলছি। না না, অসম্ভব। আপনাকে খুশি করার জন্য কিংবা ভোট পাওয়ার জন্য নয়। আমি বলতে চাই, চা শ্রমিকদের সাথে এই বাংলাদেশের প্রত্যেকটা সময় যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে, সেই বৈষম্যের দেয়াল ভেঙে দিয়ে চা শ্রমিকদের টেকসই জীবন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যদি আপনার আমার প্রতি বিশ্বাস থাকে, আপনি পালিয়ে দেখুন, দেখেন কি করতে পারি। রাস্তাঘাট অনেক জায়গায় আমি ঘুরেছি, আমার কোমরে ব্যথা বলেন, পিঠের ব্যথা বলেন, অনলাইনে সব দেখেন আপনারা। আমি মোটর সাইকেলে 6 ঘন্টা 7 ঘন্টা করছি। এখানে বাচ্চা ভাই আছে, আরো যারা আছে, তারা দেখছেন আমি কিভাবে করছি। সোলাল ভাই সব টোটাল কিভাবে যে ধুলায় দূষিত হয়েছে, আমার কাছে আমার কষ্ট লাগে নাই। যখন দেখি চা শ্রমিকরা দৈনিক এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, মেহনতি মানুষগুলো আসা যাওয়া করে, হাজার কষ্ট আমার কাছে কিছু মনে হয় না। কেন জানেন? আমি তো চলছি একদিন, তারা চলে প্রতিদিন। তারা প্রতিদিন কষ্ট করে। এক বেচারা বলছে আমার একটা হাত নাই, বড় কষ্টে আছি। একটু সামনে গিয়ে যখন দেখলো আরেকজনের 2টা হাত নাই, তখন সে বলে আমি ভালো আছি। বুঝতে পেরেছেন? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ আপনারা মোমবাতি প্রতীকে ভোট দিবেন এবং আপনাদের খেদমতে